৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য তাতে কেউ বাধা দিলে প্রতিহত করা হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা বিভাগের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে মানুষের সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন তারেক রহমান। এদিকে পতনের ৬ মাসের মাথায় রাজপথে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার দায় অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপি যে ৩১ দফা দিয়েছে তা নিয়ে বাংলাদেশ জুড়ে চলছে প্রশিক্ষণ কর্মশালা। খুলনা বিভাগের দ্বিতীয় দিনের কর্মশালা হয়েছে কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতাকর্মীদের নিয়ে। যথারীতি কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কারের মূল বিষয়ে অন্তর্বর্তী সরকার বিএনপির বাইরে যেতে পারছে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা বাস্তবায়নই মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। বাংলাদেশে জবাবদিহিতা এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা তৈরি না করতে পারলে কোনো সমস্যারই সমাধান হবে না। এদিকে রাজধানীর পল্টনে দলের কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। জুলাই অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত বলে মন্তব্য করেন রিজভী। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।